এই অনুষ্ঠানে আসার জন্য। বাঙালি মানে একটা অন্যরকম ঐতিহ্য, এবং আজকে আমরা যার আমন্ত্রণে এখানে এসেছি, জয়দীপ মণ্ডল, আমরা সবাই জানি তার একটা সুন্দর প্রচেষ্টা এই দীপাবলি মণ্ডলস বৈঠকখানা। মানে বৈঠকখানা মানেই মনে হয় যেন একটা আড্ডা, একটা বাঙালির অন্যরকম ঐতিহ্য। চলে খাওয়া দাওয়া, অনেক গল্প, অনেক আলোচনা, অনেক গান, সবকিছুই থাকবে। পরিস্থিতিটা যদিও আমাদের একটু অন্যরকম, তাও বিপক্ষের এই প্রাক্কালে এবং অন্যদিকে এক অস্থির ভারতবর্ষের পরিবেশে দাঁড়িয়েও আমরা একটা সুন্দর সন্ধ্যার আয়োজন করেছি, যেখানে কোনো কালিমা থাকবে না, কবির হাত ধরেই আমরা এগিয়ে চলবো সম্প্রীতি বজায় রেখে। প্রথমেই আমি এই দীপাবলি মণ্ডলস বৈঠকখানা এর উদ্বোধন পর্বটি সেরে নেব। জয়দীপের মা আমাদের দিচ্ছি, এরপরে একে একে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে আসবে, শিল্পীরা তাদের মতন করে উপস্থাপনা করবে। এইভাবে এগিয়ে চলবে আমাদের এই সুন্দর সন্ধ্যা। আশা করবো আপনারা সবাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, এবং জয়দীপের এই যে প্রচেষ্টা, এই সময়ে দাঁড়িয়ে, এই দক্ষিণ কলকাতার বুকে দাঁড়িয়ে বাঙালির ঐতিহ্য পরম্পরাকে ফিরিয়ে আনা বা ধরে রাখার একটা অদম্য চেষ্টা, আমরা সবাই তার সাথে থাকবো। আমরা এখন উদ্বোধনী পর্বটা সেরে নিচ্ছি। আর ছোটরা তোমরাও এদিকে চলে আসো, আন্টি পিছনে চলে আসো, তাহলে চলে আসো পিছনে। সবাই একটু করতালির মাধ্যমে বৈঠকখানা কথাটা আমরা এখন আর রাখার মানে বৈঠকখানা মানে একটা কিদারা, একটা ইজি চেয়ার, খুব কম বাড়িতেই পাওয়া যায়। এখন তো সেই রকম বাড়িও চোখে পড়ে।